রোজা ঈদ মানে কিটা? ঈদের জামাতে তো মোনাজাত পার্টি বই যাবো, পুকুর হাড়ো বই বই জুয়া খেলবো। এটা কি পার্টি? মোনাজাত পার্টি, মোনাজাত পার্টি। আরো মাইয়া জিগুন পিঙ্কি নাহিদা শারমিন যেগুলো কোরআন 2 খতম দিছে, ঠিক নেই? মাইয়া গাঙ্গর দলটা কলেজে পড়ে, খতম দিছে। আর ঈদের দিন কিতা করব? শাড়ি টাড়ি পরি, হ্যাঁ সুন্দর করি আমরা মুদ্দার লাইনে আরে আমরা পিঙ্কি হাতের মধ্যে মেহেন্দি টেহেন্দি দিই এমনি আরে নাসের ভাই দেই স্বাস্থ্য ভাই তো আমরা খবর ঠিক পিঙ্কু তোর তো খুব সুন্দর লাগে। সুন্দরের নূরের নাম্বার সুন্দর। কও ভাই আপনার দোয়া আর কি ভাই, এ হুরা মাসে সোয়াব যা করছে ঈদের দিনের স্টাইলে সোয়াব। জয় বাংলা। এরকম সিটিং পিঙ্কি বর্তমানে মাহফিল আমার মহিলা প্যান্ডেলে হুনিন না নাই রে। ঈদের দিনে ঈদ প্রভাত তৈরি করে, প্রভাত লাভ কি হলো? রোজা তাই শেষ। আর কতগুণ মাইয়া স্বাস্থ্য বাইন হুন্ডার মেটে উঠবো। আগে ইয়ামা হুন্ডাটা কত সুন্দর সিটটা প্লেন ছিল, 4 জন বইতে উঠতো, ঠিক নেই? আর এমন ব্যাড দিকটা কোম্পানি, এমন ব্যাড দিকটা হুন্ডা বার করছে, ড্রাইভারের খাদের ভিতরে রাখছে, ঠিক আছে সেফটির জন্য। হিসেবে সিটিতে উঠবে তো হেতে স্বাস্থ্য বাইন বই ডলটা কলেজে চাইলে আন্টির এলো সার্কিল গেলে ব্রেক দিলে এমনি উঠবে, হাতের হিডি গেঁডির উঠি কথা বোঝাচ্ছ? হেতে হেতে চালাই এনে যাই ব্রেক মারি এনে যাই ব্রেক হুনতে বেলে ব্রেক সাকার মধ্যে, আসলে ব্রেক হাতে গেঁডির মধ্যে। এরকম সিটিং হুন্ডা চালাই না টুটুল্লা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তার কি শিখলি রোজা থেকে? ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং মার্নিং সংস্কৃত ভাষায় আমি আবিষ্কার করছি। কিতা বুঝতি? ঈদিং মানে ঈদের, দিনিং মানে ঈদের দিন, রোডিং রোড, ফ্রিডিং ফিরি, হুন্ডিং শখিং মর্নিং। এই ঈদের দিন শখ করি হুন্ডা চালায় রোড ফিরিত যাইয়ে বলে দিবে এত অটোর ভিতরে 50,000 লোক এই ঈদে। কয় হাজার? বলে উদ্ভুট কথা, আর কত কইবেন হুজুর আঙ্গ খাই। সারা বাংলাদেশে কয়টা লোক অ্যাক্সিডেন্টে মারা যায়? শুধু ওই তথ্যটাই আসে যে এই তথ্যটা সরকারবাদী মামলা হবে যে অ্যাক্সিডেন্ট পোস্টমর্টেম, এটাই রেকর্ডভুক্ত হয়। আর অন্যান্য অ্যাক্সিডেন্ট যদি তুই মরে গেছো তো নাই, নিচ্ছে আমার ইলিয়াস কাঞ্চন ভাইয়ের নিরাপদ সড়ক চাই, সেখানে রিপোর্ট সবগুলো আসে না। মোট মিলে প্রায় 50,000 লোক ঈদের দিন মারা যাবে এ হুন্ডাওয়ালারা। হেতার হয়াত কম তো, এত সেভাবে হুন্ডা চালা ডলটা বাজার দিকে দেয়, হেতারে খাইতে দে, সেভাবে খামাইছে বাইক তুই খা, বলে কিনলে খামাইলে তোর হয়াত নাই, তোর উপর আল্লাহর গজব, তুই যেভাবে চলস তোর কি দরকার? তোর লাই আয় চিন্তা করি না, তোর মা বাপের লাই আমি কাঁদি রে। এত বড় লাখমান ছেলে মেয়ে, তোর 30 বছরের তোর হলারা যদি মরা যায় তোর তুই বুঝদি? আর তো তৌফিক নাই না তোর বিয়ে শাদী করে হোলা ওয়াই ছাড়াইতা। এবার বুঝ হোলার কত দুঃখ। তুই মরি যাইলে কই তোর লাই আর দয়া নেই। তোর আব্বা তো পাগলের মতো তোর লাই কাঁদব পুত্রে, তুই কেন আব্বা মরে গেছে তাহারে তুই আর ছেলে মেয়ের মায়া রে। কত ভক্ত আমার মারা গেছে ঈদের দিন হুন্ডা অ্যাক্সিডেন্টে। হুন্ডা এভাবে চালাস না, দরকার নেই হুন্ডা। ট্রাফিক সিগন্যাল মানিস, হেলমেট লইস, 20 কিলো স্পিডের উপরে হুন্ডা উড়েস না। আল্লাহ আমার যুবকগুলো তুমি কবুল করো। হুন্ডা যারা জোরে চালাবে তাগরে বিয়ে শাদী করালে মা বাপে, এটা আমি আবিষ্কার করছি। কিনলে এত হয়াত নাই, এত বড় যাবে কই, এত অন্তত অজ্ঞা বাচ্চা কাচ্চা দিয়ে যাক, এত স্মৃতিটা থাকে তো। সাই কইতে রিমকে সবুজ জরুল্লাহ এটা কার হলা? রায়ের না হলা? কষ্ট হয়নি? কষ্ট হয়। এখন ঈদের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ার বন্ধ করি কান্দে, দুয়ার বন্ধ করি কান্দে। এখন মুসল্লিরা যায়, নাসের ভাই মিজান ভাই এখন বেগগঞ্জের দুয়ার থাড়বা, তোমরা কারা? চেনেন না? ভোট নিবার সময় চিনছিলে দুয়ার খুলেন। আমরা ঈদের দিন কান্দেনের, আমরা নামাজ পড়াই, আমরা হোর বাড়ি বাপের বাড়ির যাবো, আমরা কান্দেনের। ঘটনা কি? আমি কাঁদতেছি, একটা মাস রোজা ছিলাম, শেয়ারি খাইছি, ইফতারি করছি, দান সাদাকা করছি, কোরআনের কাজ করছি, ইতিকাফ করছি,
আমার রোজাটা কবুল হয়েছে কিনা, আল্লাহরে মেসেজ দিছি, এখনো মেসেজ পাই নাই। এই জন্য কাঁদতেছি। তোমরা আমার জনগণ, মদিনা তৈয়বা, তোমাদের রোজাগুলো কবুল হয়েছে, তোমাদের ইফতারি সেহরি তারাবির নামাজ কবুল হয়েছে, মানে তোমরা খবর পাইছো, এই জন্য তোমরা আনন্দ করতেছ। না হুজুর, আমরা তো খবর পাই না। তাহলে কেমনে তোমরা ঈদের আনন্দ করো? তখন মুসল্লিরা গড়ায় গড়ায় কাঁদে। ঈদের দিন মানে কান্দাকাটির দিন, কান্দাকাটি করে আসবে। তাইলে আল্লাহ আপনাদেরকে বলবেন, ফাকবিদু সাওয়াইজাকুম, তোমরা আজকের পুরস্কার গ্রহণ করো, জান্নাতের সার্টিফিকেট তোমরা নিয়ে যাও। আমাদের ঈদের জাকাত আছে, এনজিএস মিশাইলে আহত হয়ে যায়। আমরা সারা বছর ঠিক আছে, মাহুর খানা, ঈদ আইলে এনজিএস মানে কি, তার নতুন জমাত মিশাইল, একটা গ্রামে 3-4টা ঈদগাহ, ঠিক না? আবার কমিটির সভাপতি কাশ্মীর স্যার কোটারি এতে নিজের জাহির করে, ভক্তিমা দেয়, মসজিদে কারা কারা ঈদগাহ দিবেন স্যার দেন একটু। অন্ত হুজুর জানাজা তো বক্তৃতা দিতে পারে, জানাজা আমরা গেছি না তারা মনির মেয়েরা, ঠিক নেই? এদের না লাকসম শরীর জানাজা একটা হয়েছে, হুজুর হই তো আমি লাইনে গাছের এদিকে আইস আমার নেতারা বেহেক না নাচে মনি রে মুর্শিদে, মুর্শিদে কো আছে তুই মুর্শিদ, মুর্শিদে বেহেকুল বক্তৃতা দেয়, আমিও সিভিল দিয়েছি আছি, রাজার কাম করছি আর কি, বন্ধু টন্ধু গাত দিই, তোরা আফসারি কস কে হলে হেতের আস আই এতে হল আইনের লগে না খাওয়া চাই কি হুজুরে রে তিনের লাইনে হুজুর আইও ইয়া দি দাও জানাজা দিত, সিটারি আর কত করিবা, তোমার জানাজা বক্তৃতা দিতে কইছে কি? হাসর মাঠে দেখবি প্রত্যেকটি নেতা বিনা উজুতে জানাজা উঠছে, উজুও করো না, তোর বক্তৃতার সময় জানবি দে এতে জানে এত হাজার লোক জমাইতে এত 3-4 কোটি রিয়া লাগবে, জানাজা এন উপলক্ষ তো বক্তৃতাটা পিক আপ দিতে এইটারে কয় ধর্ম ব্যবসা, এটারে কয় এই সময় মানুষের দিল নরম। নাসের ভাই ঠিক নেই, এই সময় 2-1টা কোরআনের বাণী কইলি মানুষ হেদায়েত হইব। ও মাঙ্গ জানাজার বক্তৃতা হয় তারা লই গেছে, ঠিক না? আর মসজিদে হুজুর তার আতঙ্কে থাক, হুজুর সালামটা হিরেলে দোয়া কবুলের সময় শেখাপতি উড়িয়ে কাশ্মীরা ইয়া সবই যা তুই মসজিদের আসাটা তুই মার যাচ্ছা, তুই তো বাড়ি গেছ, কারা কারা মসজিদের আসাটা দাও না, কারা আছে মসজিদের এসি লাগছে, কারা এতে সিটারি মানে কি কই হাতে তো কোনো ডর লাগায় মসজিদের ভিতরে। এতে মসজিদে কি সভাপতি, মসজিদের সভাপতি আল্লাহ, মসজিদের সেক্রেটারি মসজিদের ইমাম সাহেব, হাতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, হাতে মসজিদের। তাইলে তুই সভাপতি কাশ্মীর হলে তুই আগে তো কালেকশন দিবি বাড়িয়ে দি এরে সাদা তুই সমিল দে এটা স্টার্ট দেছে সাধু সাইডে আগুন দে এরে ওমর বাবুল্লা দেশা তে আগুন দেশা হেতে আর তো সময় হয় না, হেতে আঙ্গুর তো বিজি হুজুরে সালাম ইরেলে তখন আঙ্গো কাশ্মীর আবার আরো কিছু কালেকশন পার্টি আছে, এতে হাতের মধ্যে ইডা লাড়া সেটা নিতে দেন দেন মসজিদের নির্মাণ কাজ চলে, দেন 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 বাড়ি ছাড়েন বাড়ি ছাড়েন বাড়ি ছাড়েন, তোমার শব্দ দূষণ বেড়া বাবুল আছে মরি গেছে বাবুল করে বাবুল কেসি আর কে আয় হ্যাঁ কেমনি মিলি গেছে রে খাপের খাপরে চালা বাবুল কথা একটা মালাইকা কালেকশন করে, তাহলে বাবুল ভাই কালেকশন করিবে কিভাবে? এইভাবে সপ্তাহ শুরু হওয়ার আগে আগে মসজিদে নয়, ঠিক না? আমরা তো ওনাকে এই দায়িত্ব দিয়েছি, তিনি ফ্রি ভাবে এই খেদমত করিবেন করি। আর কিছু হুজুরও খারাপ কম নয়, এতে মসজিদের শেখাপতি কেশমিয়ার তৈরি তৈরি দোয়া করে, এটি বেশি ঢাকার হুজুরেরা চাকরিতে ডরায় ডরে ঢাকা শরীফ ইমামতি করি না। ওই আল্লাহ আমার শেখাপতি রে হায়াত দিয়ে আল্লাহ আমার সভাপতির আম্মাজি হাসপাতাল আছে, ওই আল্লাহ মসজিদের সেক্রেটারি দোয়া গো চাইছে, ওই আল্লাহ মসজিদের মোতাল্লি উমরা গেছে, তারে আমি সুখে রাখিয়ে। অথচ সামলা দিছি বেগুন রিক্সার ড্রাইভার গরিব মানুষ তাকে কথাই নেয়, আসল কথা হইল দোয়া বেতাবিল মফরাত কি চাকরি টিকে গেল, আর দোয়া লিল ফাম
সেক্রেটারি সভাপতি কেশিয়াররা হাতে রাখলে হুজুরের নাম ধরে ধরে দোয়া করে। আমি 16 বছরও কারো নাম ধরে দোয়া করি না, ইয়েদি দোয়া করতে ইয়েদি করতে আল্লাহ দোয়া কবুল করি ডরে দোয়া করছি। আর দোয়া লিড ডর, আর দোয়া লিড এখন যদি আঙো মনিরেরও ক্ষমতা তাইয়ে, ওই আঙো মসজিদারও যদি ক্ষমতা তাইয়ে গুড়ি গাড়ি হিটে যাইতো আল্লাহ এভাবে, আর গাড়ি তৈরি করি আল্লাহ ধরেন তার ধরেন চাঁদাবাজি করছে আল্লাহ বাঁশ দেন বাঁশ। নবীজি বলছেন লা ইউকবালু দুআউ আন কলবিন গাফিল লাহি। ও এখানে ইমাম সাহেব নাম ধরে দোয়া করেন নি, নাম ধরিও না, আর মতো মারিবা, চাকরির অভাব হইতো না। 5 লাখ মসজিদ আছে, দরকার মাসে একটা করে করলে লাগবে 100 বছর, ঠিক নিও। আল্লাহ আমার ইমামদেরকে বুঝার তৌফিক দান। পর্দা তরক করা যাবে না ইমাম সাহেব, প্রবাসীদের বাড়িতে যাইবেন না, সহিভাবে চলবেন, আল্লাহ রিজিক খুলে দিবে ইনশাআল্লাহ। আর বিয়ে শাদী করিয়ে নেবেন, আপনারা বিয়ে করা দেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? যে বেতনদারের বিয়ে তো করতে হতো না 200 বছর, বেতন কম দিলে সভাপতি সাহেবের মাইয়ার বিয়ের প্রস্তাব দিবেন, যেটাই হোক আল্লাহ দিলে বিয়ে আয় বাড়াবো। এই মসজিদের না আমরা টার্গেট করে গেছি মসজিদে, ইয়ান তো চাকরি দিয়ে লেগে আর কি কষ্ট হয়নি কোনো ভাই। সহেজ নির্যাতন, বোনের গো ভাইয়ের যুদ্ধ পুরা মাসে আসিল বালা পুরা বছর, ইস্তারি লই যখন যাইব এই বোনেরা ইস্তারি মেলাইব মনের ভাইয়ের মুখের দিকে, ইস্তারি তোর বরে খাবা, হিতিরে আরো মোড়া কর, মোড়া মোড়া। আব্বা যে বাড়ির তিনগাতেই গেছিল, এ তুই বুটি করলে নিয়ে আইস, তুই খা তুই খা। রোজা তো আইয়ে না, একটা যুদ্ধ আইয়ে লাগে, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ, ঠিক না? হেমিয়া মামা আপনি আসে 38,000 কয় হাজার, বাবিল্লা শাড়ি আনছে 21,000, মাইয়াল্লাই 11,000 টাকা দিয়ে 3 পিস আনছে, পোলা ছোট গাল্লাই আনছে 7,000 টাকা দিয়ে জুতা, বন্যর গো বাইতে গেছে 3,000 টাকা এই কাপড় চোপড়, হোর বাইত দিছে শালা সাবিল নিলে, মানে 1.5 লাখ টাকা ঋণ কিনলেই দেয়ছে, ঈদ মতো তাগলে একটা আজাব হয়েছে চাকরি দিবিল্লাই। এবার এটা দি এবার জসিমের পুতের লাগে ওই নাড়া বাউর খাড়া 20 টাকা দিয়ে ফুটপাতে তো গঞ্জিও কেনছে। এবার ঈদের দিন তাড়াতাড়ি সে সমস্যা বয়ে কয় তোর সুখে কুত্তা মতো খোদার ঈদের দিন শাড়িটা আনছি, তুমি পরে আমাকে সালাম দিবে, আই লাভ ইউ কইবে, আই লাভ ইউ। আমার দেবা ও হেতু রিক্সা চালাই খায় চাও শাড়ি আনছে তো এত বললাই 7 পাক রিক্সা চালাই লিখেছে, আর শিখিল হয়তো ঠিক নেই কিতে আনছ তুই। মাইয়া কয় আব্বু আমি ডলটা কলেজে পড়ি, কিতে আনছ দাঁড়া পোলা জুতা মেলে সে ভাত দেখি আয় হায়, আর এহাকে দি হেতু হুতি আই গঞ্জিকে কাট দি সালাম করে, জেডা আসসালামু আলাইকুম, আমাদের কিরে তুই নতুন গেঞ্জি করতে পারছো, সেন্টু গেঞ্জি, আঙ্কেল আপনি আমার কিনে দিচ্ছেন 10,000, এটা কি দেখ 20 টাকা মুর্শিদ 20 টাকার গেঞ্জি দি গরিবের হতে তারে পায় সালাম করে গেল, আর ফ্যামিলির জন্য 1.5 লাখ টাকা বাজার করছো। একটা লোকে থ্যাংক ইউ দেন, যেন একটা যুদ্ধ চলছে, যেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে। আল্লাহ কইছে কবি জসিমুদ্দি যার লগে প্রেম করবি বাঁশ খাইবি বাঁশ, যত সিটিকের লগে প্রেম করতেন গেলাম সব মিয়া বউ ক জি ক কাস্টমার ক দোয়ানের কাস্টমারের যত বাঁয় দিতে ইরবি বালা, একদিন যদি বাঁইয়া টিয়া গোজস লইছুন ঠিক কিনা। আফসারি সাহেবের একজনে দিয়েছে 2,000 টাকা দিয়ে আসছে, এই আরেকজনে যদি হাসাজাত দেয় ওই হাতে 2,000-এর দাম চাই না নাই সিটিং সব। এই জন্যই হেমিয়ে কয় সব বাঁকা কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকা হে বাইলাম নৌকা খানি, সকলে বাঁকা হে বাইলাম নৌকা খানি, বাঁকা রে না জানি রে দূর অন্তঃপরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালা লাগা রে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। যার সাথে পৃথিবীতে ভালোবাসা করবেন সব বাঁকার সেটে, একমাত্র আল্লাহর সাথে ভালোবাসা করলে আল্লাহ আপনাকে ছেক দিবে না, আল্লাহ আপনাকে ভালোবেসে জান্নাতে প্রবেশ করাবে।
আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই রমজান এসেছে আপনাকে আল্লাহর সাথে ভালোবাসা করার জন্য, কোরআনের সাথে সম্পর্ক করার জন্য। এই জন্য বেশি বেশি কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের সমাজ গড়ুন, একামতে দ্বীনের কাজ করুন, তাবলীগে দ্বীনের কাজ করুন, উলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে মিলেমিশে চলুন। আল্লাহর অশেষ রহমতে, কোরআনের তাজাল্লির বরকতে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবে। অসমাপ্ত কথা অনেকগুলো চিত্রায়িত করতে পারলাম না রে। প্রবাসীর বই, ঈদ পলিটিক্স, ঈদের শুভেচ্ছা বনাম হবু নেতা নির্বাচন, তারপরে আরো কত